প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নেতৃত্ব আছেন, সবাই একটা ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার কন্ট্রোলে রাখতে হবে। এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বাংলাদেশ পড়েছে, বঙ্গবন্ধুর ছবি পড়েছে, ধানমন্ডির 32 পড়েছে। ঠিক আছে, বিয়ে বাড়িতে আসে নাই, দাওয়াত খেতে আসে নাই। রাইফেল কিন্তু ফুললি লোডেড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক মণ্ডলী, এত সময় আপনারা শিরোনাম দেখছিলেন, এখন আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। দর্শক, 15ই আগস্টকে ঘিরে 14ই আগস্ট রাত্রেবেলায় আপনারা ঢাকা ধানমন্ডি 32-এ আপনারা দেখতে পেয়েছিলেন যে আওয়ামী লীগের কিছু সংখ্যক লোক তারা মোমবাতি জ্বালিয়ে তারা আওয়ামী লীগের স্লোগান দিচ্ছিলেন। স্লোগান দিয়ে তারা তাদের কিছু ক্ষোভ প্রকাশ করছিলেন। ইতিমধ্যে আপনাদের দেখাবো যে কিভাবে সেই আওয়ামী লীগকে সেনাবাহিনী দমন করেছেন এবং শিক্ষার্থীরা তাদের ওই জায়গাটি কিভাবে ঘেরাও করে ফেলেছেন। দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে বুঝতে পারবেন এবং এই সম্পূর্ণ ভিডিওটুকু জুড়ে অনেক রাজনৈতিক আলোচনা রয়েছে। আপনারা খুবই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। দর্শক, বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যাব। তার আগে একটু বলতে চাই, এই 15ই আগস্ট আসলে এমন একটি বিষয় ছিল যে রাতের বেলায় মানুষ আসলে ঘুমাতে পারতো না। প্রতিটা মাইকে শুধু গান বাজনা হয়। সেই দিনটা কিন্তু আজকে আর নাই। আজকে মানুষ রাতের বেলায় কিন্তু নাক ডেকে ঘুমিয়েছেন। দর্শক মণ্ডলী, চলেন তাহলে আমরা মূল ভিডিও চলে যাই। আমরা আপনাদের সম্পূর্ণ ভিডিওটুকু দেখাবো। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি দৃশ্য করে দেখে আসি। আমরা সবাই মুজিব সেনা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই আজকে এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বাংলাদেশ পড়েছে। আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের 1971 পড়েছে। আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বঙ্গবন্ধুর ছবি পড়েছে, ধানমন্ডির 32 পড়েছে। আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশ পড়েছে বলে। আমরা এখানে কোনো রাজনীতির কথা বলতে আসিনি। বাংলাদেশ আমাদের সবার। না, আমরা এখানে শোক প্রকাশ করতে আসছি শান্তিপূর্ণভাবে। আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি। তিনি আমাদের জন্য আমাদের এই বাংলাদেশ দিয়েছেন, সংবিধান দিয়েছেন, এই 32 যখন করেছে আমাদের মনে হচ্ছে আমরা করেছি। আমরা এই ধানমন্ডির 32-এ দাঁড়িয়ে সারা বিশ্বের এই মহানায়কের কাছে আমরা ক্ষমা চাইছি। আমরা লজ্জিত, বাঙালি জাতি লজ্জিত। আজকে আমরা এখানে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। আপনার ইনস্ট্রাকশন 100 সেটি সিদ্ধান্ত নিয়েছেন। এখন আমি এখান থেকে গিয়ে লিখিত নিয়ে আসবো। ওই কার্যক্রম করে চলে যান। নিরাপদ দূরত্বে থাকেন, যাতে আপনাদের মধ্যে থেকে কেউ যদি দুষ্কৃতি করতে চায় না পারে, আপনাদের মধ্যে থেকে যদি কেউ কোনোভাবে দুর্ঘটনা ঘটাতে না পারে। ক্যান্সেল করেছেন, এটা হয়নি, এটা পোস্টপোন হয়েছে। তখন আমরা সাথে ইয়ে করতে এখন শুনেন, আমি আপনার কথা শুনেছি। তার আগে একটা কথা বলে নিই, আমার কাছে কোনো ব্যক্তিগত অপিনিয়ন কোনো কিছু চেয়ে লাভ নেই। আই এম নট হিয়ার টু গিভ এনি অপিনিয়ন, গিভ এনি রিমার্ক। আই এম জাস্ট হিয়ার টু সিকিউর দি প্রেমিসেস। আমি শুধু নিরাপত্তা নিশ্চিত করতে আসছি। আমাকে আপনি বাকি যাই বলেন, কোনো কিছুতে আমার মতামত, আমার সিদ্ধান্ত, আমার অপিনিয়ন কিছু নাই। আপনি আমাকে 10 মিনিট সময় দেন, আমি জুডিশিয়ারি লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বলে আপনাদেরকে আমি সিদ্ধান্ত জানাচ্ছি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ইট ইজ জাস্ট টু ভাই, আপনি জিজ্ঞেস করেন এখানে যে 3000 লোক থেকে তাদের মিনিমাম 6000 পরিবারের সদস্যদের মামলা মোকদ্দমার কাগজ এখানে আছে। আমি লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বলে আমি আপনি হচ্ছে এইটাকে এই প্রেমিসটা সিকিউর করার জন্য আর এখান থেকে যদি এবং এখান থেকে যদি এখন গভর্নমেন্ট আমাদের সভাপতি আমাদের ছাত্র সেটা বলছি যে আমি সেটা বলছি যে আমরা যেটা দেখেছি, আমরা 5 তারিখে যে জিনিস দেখেছি সেই জিনিস ভাই এখানে করা যাবে না, এখানে করা যাবে না, কোথাও করা যাবে না। 5 তারিখ এটা ঠিক হয় না, এটা তো বুঝতেই পারছেন। এটা ঠিক হয় না, এটা এগুলো আমাদেরই। পরে আপনার আমার ভাই, এটা তো আপনার আমার সম্পদ। জি জি, সেটাই বলতেছি। এটা বলছি 10 মিনিট সময় দেন, আমি একটু আর এখান থেকে আরেকটা জিনিস আপনাকে যেহেতু আপনি যেহেতু সমন্বয় হিসেবে বলে দিচ্ছি, ঠিক আছে? বলছি তো অনেকে বলছে যে প্রধান বিচারপতি বাসভবনে যাবেন, তিনি বাসভবনে নাই। এইটাও বলি যে এটাও দুঃখজনক যে ওই বাসভবনটাতে থাকার মতো উপযুক্ততা নাই। ওখানকার একটা লাইট ফ্যান পর্যন্ত নাই, ভেঙে চুরে টুকরা টুকরা করে ওখান থেকে নিয়ে গেছে। ওনারা এত বেশি মানুষের কাছে
আবার এই অপিনিয়ন আমার না, এইটা নিয়ে আমার সাথে আলোচনা করলাম না, এইটা আমার সিদ্ধান্ত, আমার কোনো অপিনিয়ন নাই এখানে। এটা বলেছেন আমি 10 মিনিট বলতে আপনাকে এইটা। কথা বলে না, আমাকে আর কিছু বলতে হবে না, 10 মিনিটের মধ্যে কথা বলে আপনি অবশ্যই, এটা আমি যা বলেছি কোনো ভুল কিছু বলি নাই, আমি যে কথাগুলো বলেছি এগুলো অবশ্যই আপনি যদি এটা বিচার বিবেচনা দিয়ে চিন্তা করেন এটা একটা যুক্তিযুক্ত, আমি আপনার কনসার্নের সাথে একমত, আমরা ইয়া নিচ্ছি, আমি এটা একটা যুক্তিযুক্ত কথাই বলেছি। মাই আর্নেস্ট রিকোয়েস্ট, কাইন্ডলি এই প্রেমিসটা ছেড়ে দেন, ডিসিশন নিচ্ছি। একটা এই প্রেমিসটা সিকিউরড ওয়েতে, এইটুকু আপনার এইটা আপনার একটু সিকিউরড ওয়েতে নিয়ে যান প্লিজ, অনুরোধ করছি। আচ্ছা, ঠিক আছে। আমি লয়েড বেজার সাথে কথা বলে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি এই প্রেমিসটাকে আমার সিকিউর করাটা খুব গুরুত্বপূর্ণ, আমি আপনার কাছে রিকোয়েস্ট আমাদের করছি। সিদ্ধান্ত জানি, ওনার পদত্যাগের সিদ্ধান্ত এটা আসছে, আমি নিজে টিভিতে দেখছি, ইউ ক্যান গো হোম এন্ড ওয়াচ ইট অন টিভি, দেখেন না, আপনারা নিউজে দেখেন তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং ঠিক আছে, বিয়ে বাড়িতে আসি নাই, দাওয়াত খেতে আসি নাই যে আমরা দর্শক কেন্দ্র থেকে আসছি এই জায়গায় দাওয়াত খেতে আসছি, এরকম কিন্তু না। আমরা যে যেহেতু এই জায়গায় আসছি, সুতরাং এই যে জায়গায় যদি একটা বিড়ালও মারা যায়, কাকও মারা যায়, ওটার রেসপন্সিবিলিটি আমার, বুঝা গেছে? এখন যে বিড়াল না মরার জন্য আমার যা করতে হবে আমি এটা করবো। আমার এখানে লোকজন আছে, আমি পর্যাপ্ত পরিমাণ লোকজন নিয়ে আসছি, ইকুইপমেন্ট নিয়ে আসছি, অস্ত্র, প্রত্যেকটা রাইফেল কিন্তু ফুললি লোডেড, ভিতরে অ্যামুনিশন আছে, ঠিক আছে? আপনারা ভাবেন না আমি আপনাদের দেখাতে পারি, এটা আমার পিস্তল, ওটা কিন্তু অ্যামুনিশন ভর্তি। আমি চাই না আপনাদের উপর কোনো প্রকার আক্রমণ করতে কিংবা কোনো প্রকার কারণ আপনারা যাতে কষ্ট পান, ক্ষতিগ্রস্ত হন, এরকম কিছু করতে চাই না, কিন্তু আপনারা বাধ্য করেন। আমি যদি বারবার করে ফোন পাই যে অমুকে আমাকে থ্রেট দিচ্ছে, মৃত্যু হুমকি দিচ্ছে, আগুন দিয়ে পোড়াই দিচ্ছে, বাড়ি ঘর উত্তরাজ করতেছে, আমি কিন্তু তার মানে নর্মালি বসে থাকবো না। নর্মালি গিয়ে আপনার দেখে নিয়ে আমি আপনার দই মিষ্টি খাওয়াবো না, আমি এমন কাজ করবো যেটা আপনার পছন্দ হবে না, বুঝা গেছে? এরকম যদি যাতে না হয়, আপনারা নর্মাল সাধারণ মানুষ আছেন, এই ক্যাটারগঞ্জ থেকে কিন্তু সব কিছু হয় হেডকোয়ার্টার। আপনারা দেখবেন যে 5-6 জন বসে আলোচনা করছে সব মুখের বাড়ি থেকে আগুন লাগা দেয়, আর বাকি 10 জন মিলে ঘিরে ধরবেন, কেন আগুন লাগাবি? আগুন লাগানো যাবে না। যদি দেখেন যে বাকি ওরা তো আমার বাড়িতে আগুন দিচ্ছিল, তাহলে আমরা এবার গিয়ে যাই, আপনার সাধারণ মানুষ মিলে আটকাবেন না, এটা করা যাবে না এখন, বুঝা গেছে? এই যদি কিছু হয়, বললাম না যে কোনো পার্টি দেখবো না। সুতরাং আজকে পরাজিত শক্তির যেসব এজেন্টেরা 15ই আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করার ধৃষ্টতা দেখায়, প্রস্তাব করে, তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, গণতন্ত্র হত্যাকারী মুজিবি আইকনের স্থান নব্য স্বাধীন দেশে আর কখনোই হবে না। এই ধরনের অপচেষ্টা আপনারা বন্ধ করেন, এই মোহ চিরদিনের জন্য ত্যাগ করেন। প্রাণপ্রিয় মাতৃভূমিতে এই দিবসটি আর কোনোদিনই মুজিবের নামে পালন করা হবে না ইনশাল্লাহ। এখন থেকে প্রত্যেক বছর 15ই আগস্ট এই দিনটি আমরা গণতন্ত্র পুনরুদ্ধার দিবস হিসেবে বিপুল উৎসাহের সাথে আনন্দ উল্লাস এবং উৎসবের সাথে পালন করব। আমরা স্মরণ করব সেই বিপ্লবী বীরদের যারা আমাদেরকে এই 15ই আগস্টে গণতন্ত্র উদ্ধারের ক্ষেত্রে সেনানীর ভূমিকা, পথ প্রদর্শকের ভূমিকা এবং বিপ্লবী ভূমিকা পালন করছিল। আমরা এইখানেই থেমে থাকবো না। আমাদের বিপ্লবের একটা প্রধান অঙ্গীকার হলো ফ্যাসিবাদকে চিরতরে বিদায় করা। আমরা সেই পবিত্র অঙ্গীকার অবশ্যই বাস্তবায়ন করব। যারা ফ্যাসিবাদকে ফিরে আনতে চায়, একে পুনর্বাসন করতে চায়, তাদেরকে হুঁশিয়ার করে বলতেছি, এখানে থামেন। এই প্রসঙ্গে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন আপনারে বলতেছি, যথেষ্ট বলছি, আপনি থামতেছেন না। আপনারে আজকা আমরা জনতার পক্ষ থেকে যেই খেতাব আমরা এতদিন হাসিনার লোকদেরকে দিছি, সেই খেতাব আপনারে দিলাম। এডিটর সাহেব জাউরা সিল মেরে দেন, আর একবার মারেন, 3 বার মারেন, শুয়ারের বাচ্চা, তোর পাছার মধ্যে সিল মেরে দেবো আমি। হারামজাদা, তুই খুনিদেরকে সংগঠিত হতে বলার কে? কোন এখতিয়ারে, কোন জোরে তাদের পুনর্বাসিত করতে চাস? তুই কার স্বার্থে, কোন পক্ষে কথা বলতেছিস? শুয়ারের বাচ্চা, তোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তোর পাছা দিয়ে গুটি ঢুকাই দিব। হারামজাদা, বান্দির পুত, মাদারচোদ। খুনি হাসিনা গত 15 বছর ধরে ইন্ডিয়া প্রয়োজন এবং হীন স্বার্থে বাংলাদেশের সশস্ত্র সেনাবাহিনীর বিভিন্ন স্তরে যে অশুভ পরিবর্তন ঘটাইছে, অফিসার স্তরে যে পরিমাণে দুর্নীতিগ্রস্ত দালাল অসৎ মাল ঢুকাইছে, তাদের ব্যাপারে দেশবাসী সতর্ক, সজাগ এবং সচেতন আছে। ইন্ডিয়ার অনুমোদন নিয়ে বসানো সেনাপতিরা এই মাদারচোদ সাখাওয়াত তোরে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঢুকাইছে, আমরা জানি তুই কিভাবে ঢুকছিস। তোরে আজ শুনতে হবে সেই রাজপথ মহাসড়কের কথা, যেখানে জনতার মিছিল এসা দুঃশাসনের তক্তে তাওস পুরাই দিছে, ওদের ঘৃণিত অপশাসনকে কবর দিছে। জনতার যেই মহাশক্তি, তাদের যদি চিনতে না পারিস,
তোরে আমরা চিনাই দেবো টাইম মতো, ঘাড় ধইরা ওই সচিবালয় থেকে বের করে দেবো পাছায় লাথি দিয়া। প্রিয় দেশবাসী, প্রতি বিপ্লবের কথা বলতেছে, বিপ্লব করছি, প্রতি বিপ্লব ঠেকানোর ক্ষমতা, সামর্থ্য, হিম্মত আমাদের আছে। প্রতি বিপ্লবীরা সামনে আসুক, দেখাই দেব কিভাবে বিপ্লব রক্ষা করতে হয়। আমরা শহীদদের কাছ থেকে শিখছি কিভাবে জীবন দিতে হয়, আমরা শহীদদের কাছ থেকে শিখছি কিভাবে বুকচিতায় দাঁড়াইতে হয়, আমরা শহীদদের কাছ থেকে শিখছি কিভাবে বিজয়কে সংহত করতে হয়। আমরা কইরা দেখাবো। আসিস, কার কত ক্ষমতা আছে, প্রতি বিপ্লব ঘটাইতে আসিস। আমরা আমাদের সরকারকে রক্ষা করব, আমরা আমাদের বিপ্লবকে রক্ষা করব, কিন্তু বিপ্লবের মধ্যে ঢুকে পড়া এই সমস্ত শাখাওয়াতের মাদারচোদগুলোরে আমরা পাছায় লাথি দিয়া বাইর করে দেব। এইটাও আমরা কয়ে রাখলাম। আমাদের মনে রাখা দরকার, ফ্যাসিজম উত্তরকালে পশ্চিমা বিশ্বে, বিশেষ করে জার্মানি, ইতালিতে যে সমস্ত আইকন, কালচার, কনসেপ্ট, এমনকি ভাষা ব্যবহার করে ফ্যাসিজম উৎপাদন, প্রতিষ্ঠা, এর ইকোসিস্টেম তৈরি এবং স্থাপন করা হয়েছিল, তার সবকিছুই ঝাড়ে বংশে ঝেঁটায় বিদায় দেওয়া হয়েছিল। সেই সব প্রতীক, ভাবমূর্তি, ছাপ, ছবি এবং চিহ্ন ব্যবহারকে ফ্যাসিজমের আবার আগমন হিসেবে গণ্য করা হয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং এর স্পিরিচুয়াল ফাউন্টেন হেড মুজিবের কল্লাকে বাংলাদেশে আর কখনো জায়গা দেওয়া হবে না। মহান সৃষ্টিকর্তা নিশ্চয়ই বাংলাদেশের মানুষের মধ্যে সেই তৌফিক দান করবেন, যেখানে মুজিবের নাম আছে, নিশানা আছে, গুড়ায় দেবেন বিপুল বিক্রমে। রাষ্ট্রীয় সম্পদ, শক্তি ব্যবহার কইরা ফ্যাসিবাদের মতাদর্শিক আইকন হিসেবে সারা দেশে সকল বেসরকারি, সরকারি প্রতিষ্ঠানে অজস্র মুজিব কর্নার, মুজিব বন্দনা, নানা চিহ্ন স্থাপন করা হয়েছে। সেই রীতি এবং সংস্কৃতি আর চলতে পারবে না। আমরা আর রাষ্ট্রীয়ভাবে ফ্যাসিবাদ উদযাপনের ধারাবাহিকতা বজায় রাখতে পারি না। এটা শুধু বিশ্বাসঘাতকতাই না, এটা আমাদের জাতির মনন এবং মগজকে বিষাক্ত করে রাখার নামান্তর। তাই এর সবগুলো অতি দ্রুত অপসারিত করতে হবে, ভেঙে চুরমার করে ফেলতে হবে, বাংলাদেশ থেকে সমূলে মুছে দিতে হবে মানবতা বিরোধী, অসভ্য, বর্বর ফ্যাসিবাদীদের সকল ছায়া। আগামী 15ই আগস্ট হবে, যেইখানে মুজিব কর্নার থাকবে সেই প্রতিষ্ঠানের প্রধানের পাশা দিয়ে সব মুজিব কর্নারের জিনিস ঢুকায় দেবেন। এইটাই হবে আমাদের কর্মসূচি। আর অবশ্যই তেলসারা। 2 প্রজন্মের খুনি শেখ হাসিনা জোর জবরদস্তি করে 17 কোটি মানুষের মানবিক, মৌলিক, রাজনৈতিক অধিকার হরণ কইরা অভাব অনটনে কাঠানো এই রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা খরচ করে তার বাপ মুজিবের জন্ম শতবর্ষ পালন করছিল। এর রেশ, চিহ্ন এবং অবশেষ সমূহ বিদ্যমান থাকলে এইগুলো ফ্যাসিবাদের চাষাবাদ এবং দানবীয় উত্থানের রসদ সরবরাহ করবে। আমরা কষ্ট সহিষ্ণু এই বীর জাতিকে আর একবার সামষ্টিক পাপাচারে নিমজ্জিত করতে পারবো না এবং এর কোনো সুযোগ আর অবশিষ্ট রাখবো না। মুজিব পরিবারের সকল সদস্য এবং শেখ হাসিনার বানানো হাজার হাজার কোটি টাকার মালিকদের কাছ থেকে তাদের সকল সহায় সম্পত্তি রাষ্ট্রায়ত্ত করে বাংলাদেশকে কড়ায় গন্ডায় ক্ষতিপূরণ আদায় করতে হবে। শেখ পরিবার, আওয়ামী লীগ এবং তাদের দোসরেরা নব্য স্বাধীন এই বাংলাদেশ গড়ার কোনো কাজেই লাগবে না, বরঞ্চ তারা নানাভাবে একে বাধা দিতে, অকার্যকর করতে এবং ব্যর্থতায় পর্যবেসিত করার সকল অপচেষ্টা চালাবে। এই সকল স্থাপনা, চিহ্ন, প্রতীক ফ্যাসিজম পুনরুৎপাদনের সহায়ক হবে। সেই জন্য মূল সহ এইসব উপড়ে ফেলাটাই হবে গণঅভ্যুত্থান সংগঠনকারী বিপ্লবীদের একটা বড় আদর্শিক কর্তব্য। সমাজ, সরকার ও রাষ্ট্র থেকে ফ্যাসিবাদীদের উৎখাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এবং ইতালিতে যে সমস্ত পদক্ষেপ পদ্ধতি গ্রহণ করা হয়েছিল, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি ও পরিপ্রেক্ষিত বিবেচনা নিয়ে আমরাও তার প্রয়োগ এবং বাস্তবায়ন করব, যাতে দানব সৃষ্টি হওয়ার মতো সকল দুষ্টক্ষত সমাজ দেহ থেকে চিরতরে দূর করা যায়। এই হাসিনা বাংলাদেশে হিন্দু, মুসলমান, পাহাড়ি, সমতলী, আওয়ামী লীগ, আওয়ামী বিরোধী, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, সেকুলার, নন সেকুলার, জঙ্গি, প্রগতিশীল নানা ন্যারেটিভে এই জাতিকে বিভক্ত করছে। মনে রাখবেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমাদের সবার সমান অধিকার এই দেশের সম্পদে। আমাদের ঐক্যই আমাদের শক্তি, আমাদের বিভক্তি আমাদের পরাজয়। একজন পাহাড়ি নির্যাতিত হলে সেটা সংখ্যালঘু নির্যাতন নয়, সেটা নাগরিক নির্যাতন। একজন হিন্দু নির্যাতিত হলে সেটা সংখ্যালঘু নির্যাতন নয়, সেটা নাগরিক নির্যাতন। একজন শিবির ক্রসফায়ারে মারা গেলে সেটা হাসিনার মতে জঙ্গি দমন না, সেটা নাগরিক নির্যাতন। আমাদের এই নাগরিক পরিচয় বাদ দিয়ে আমরা যেন রাজনৈতিক প্রশ্নে আর অন্য কোনো পরিচয়কে ধারণ না করি। হিন্দু হিসেবে না, মুসলমান হিসেবে না, পাহাড়ি হিসেবে না, সমতল হিসেবে না, আমরা আমাদের অধিকারের দাবি করব নাগরিক হিসাবে।
গণতন্ত্র অর্জন, প্রতিষ্ঠা এবং রক্ষার এই নব পথযাত্রায় বিশ্বব্যাপী মানবিক মূল্যবোধ বিকাশের সকল ইতিবাচক শিক্ষা, জ্ঞান এবং অভিজ্ঞতা আমরা উদার চিত্তে গ্রহণ করব। ভালো এবং অগ্রগামী সকল কিছুই নব স্বাধীন বাংলাদেশ গড়ার কাজে আমরা ব্যবহার করব। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের সহায় হবেন। আগামী দিনগুলোতে আমরা এই একই ধরনের পদক্ষেপ নিয়ে এগিয়ে যাব। বাংলাদেশের পবিত্র মাটি থেকে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদীদের উৎখাত করেই ছাড়বো ইনশাল্লাহ। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শক করে দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটিকে দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। দর্শক মণ্ডলী, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।